নমস্কার। আজ আমরা জানব ব্লুমস ট্যাক্সোনমি কী এবং কেন এটি একজন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্লুমস ট্যাক্সোনমি আমাদের শেখায় যে শেখা ধাপে ধাপে এগিয়ে যায়। 1956 সালে বেঞ্জামিন ব্লুম এবং তার সহকর্মীরা এই ধারণাটি দেন। পরে 2001 সালে এর সংশোধিত রূপ প্রকাশিত হয়, যা বর্তমানে বেশি ব্যবহৃত হয়। এর 6টি স্তর হল রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। চলো এই 6টি স্তর খুব সহজ ভাষায় বুঝে নিই। প্রথম স্তরটি হলো রিমেম্বার, মানে মনে রাখা। এখানে শিক্ষার্থীরা বিষয়বস্তু পড়ে ও তথ্য হিসাবে তা মনে রাখে, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কী। দ্বিতীয় স্তরটি হলো আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা বা বুঝতে পারা। এখানে শিক্ষার্থীরা বিষয়বস্তুটি নিজের মতো করে বুঝতে পারে, তাই নিজের ভাষায় বিষয়বস্তুটিকে ব্যাখ্যা করতে সক্ষম হয়। যেমন সালোক সংশ্লেষ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতে পারে। তৃতীয় স্তর হলো অ্যাপ্লাই, প্রয়োগ করা। শেখা বিষয়বস্তু বা জ্ঞানকে শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেটাকে ব্যবহার করতে শেখে বা বাস্তব যে সমস্যা তার সমাধান করতে তারা সক্ষম হয়। চতুর্থ স্তর হলো অ্যানালাইজ বা বিশ্লেষণ করা। এখানে শিক্ষার্থীরা বিষয়বস্তুকে বিভিন্ন অংশে পার্টে পার্টে ভাগ করে সেখানে সম্পর্ক কী, পার্থক্য কী, একে অপরের সঙ্গে পার্থক্য তারা খুঁজে বের করতে সক্ষম হয়। যেমন ফর্মেটিভ এবং সাবমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কী তা বিশ্লেষণ করতে শিক্ষার্থীরা সক্ষম হয়। পঞ্চম স্তর হলো ইভ্যালুয়েট বা মূল্যায়ন করা। এখানে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, বিচারকরণ করা এগুলো করতে সক্ষম হয়। যেমন শিক্ষার্থীরা কোনো ঘটনার কারণ ও ফলাফল বিচার করতে শেখে, কোনটি বেশি কার্যকর তা নির্ণয় করতে তারা পারে। ষষ্ঠ স্তর হলো ক্রিয়েট বা সৃষ্টি করা। এটি সর্বোচ্চ স্তর। এখানে শিক্ষার্থী নতুন কিছু তৈরি করতে শেখে, নিজেদের চিন্তাধারা কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে সক্ষম হয়। যেমন হবু শিক্ষক বা শিক্ষিকারা একটি নতুন পাঠ পরিকল্পনা বা শিক্ষণ কার্যক্রম তৈরি করে। আবার এমনও হতে পারে নতুন টিচিং এইডস বা লার্নিং অ্যাক্টিভিটি ডিজাইন করা। তাই ক্রিয়েটিভ হলো এই ব্লুমস ট্যাক্সোনমির সর্বোচ্চ স্তর। এখানে শুধুমাত্র শিক্ষার্থী পড়া মনে রাখে না, বোঝে না বা শুধু অ্যাপ্লাই করে না, নিজের জ্ঞানকে ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করে। একজন শিক্ষক যদি এই 6টি স্তর মাথায় রেখে পাঠদান করেন, তাহলে শিক্ষার্থীরা শুধু মুখস্থ করবে না, বরং বুঝবে, প্রয়োগ করবে, বিশ্লেষণ করবে ও নতুন ধারণাও তৈরি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এডুকেশন বিষয়ের আরও সহজ ভিডিও পেতে অবশ্যই ফলো করো। ধন্যবাদ।